আসসালামু আলাইকুম। বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালের ভিডিও শেয়ার করছি। সকালে অনেক কাজ করেছি আর ভিডিও করেছি, কারণ মোবাইলে কোনো ভিডিও অবশিষ্ট ছিল না আপনাদেরকে দেওয়ার মতো, তাই আজকে ভিডিও করেছি। যা তাতেই দেখাবো। তো রান্নাঘরের চুলাটা একটু সিম্পলভাবে পরিষ্কার করে তারপর রান্নাটা আমি সাধারণত শুরু করি। অত ডার্কভাবে পরিষ্কার করতে গেলে অনেক টাইম লেগে যায়, আর সকালবেলা তো একটু তাড়াহুড়া থাকে, যেহেতু আপনাদের ভাইয়া অফিসে যায় সে চিন্তা করেই আমি সকালবেলা একটু তাড়াহুড়া করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, এরপরে কাজ শুরু করি। রান্নাঘরটা যদি একটু পরিচ্ছন্ন থাকে কাজ করতে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায়। এরপরে চলে আসি আমি থালা বাসনের কাছে, থালা বাসন পরিষ্কার করার জন্য। থালা বাসন পরিষ্কার করা হয়ে গেলে এরপরে আমি রান্না বান্না শুরু করে দিই। রাতের বেলা অনেকগুলো ভাত রান্না করেছিলাম, যার কারণে এখন ভাত রান্না করব না। চুলায় পাতিলে গরম পানি দিয়ে নিলাম। ফ্রিজে ঠান্ডা ভাতটাই এই গরম পানিতে দিয়ে দিলে গরম হয়ে যাবে, গরম ভাত হয়ে যাবে। সকালবেলা ভিডিও করা পাশাপাশি রান্না করা সব মিলিয়ে অনেক চাপ থাকে। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় গত রাত্রের বানানো চিতই পিঠা, ছোট ছোট চিতই পিঠা, সেটাকে গরম পানির উপরে দিয়েছি যাতে সিদ্ধ হয় বা এটা গরম বা নরম হয়। ফ্রিজে ছিল যেহেতু। আমার রান্নাঘরের কিচেন যে র্যাকটা, সেই র্যাকটা উপরের যে জিনিসগুলো গত রাত্রে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম অন্য জায়গায়, যাতে করে এখন যে থালা বাসনগুলো হবে সেগুলো এই র্যাকের উপরে রেখে দিতে পারি। এই র্যাকটাকে যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করি, যাতে করে আমার র্যাকটার উপরে চাপ কম পড়ে আর র্যাকটা যেন অতি তাড়াতাড়ি ভেঙে না পড়ে। আমার মনে হচ্ছে এই র্যাকটা আসলে যত যাই হোক জিনিসপত্র তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে, আর সেজন্য যত্ন করেই ব্যবহার করার চেষ্টা করছি যাতে করে দীর্ঘস্থায়ী হয়ে যায়। যেহেতু এটার দামটাও কিন্তু কম ছিল না, 4000 টাকা। তো 4000 টাকার জিনিসটাকে তো যত্ন না করলে নষ্ট হয়ে গেলে আরও লসও হবে। সেই ক্ষেত্রে আমি এভাবে করেই আর কি এটার যত্ন নিই। আর প্রতিদিনের খাওয়ার প্লেটগুলোকে আমি সব সময় এই র্যাকের উপরে রাখি, আর চামচগুলো থাকে র্যাকের উপরে। এছাড়া যে বাকি জিনিসগুলো থাকে এগুলোকে মাঝে মাঝে সরিয়ে দেই, অদল বদল করে রাখি, কারণ এতে করে এটার উপরে ওজন কম পড়ে আর আবার নতুন করে ধুয়ে রাখার সম্ভাবনা ভালো থাকে। আর আমি সবসময় রান্না করার জন্য যে পাতিলগুলো ব্যবহার করি ওগুলো র্যাকের পাশে রাখি সব সময়। তো এদিকে ভাতের যে গরম পানি সেটা হয়ে গেছে, এখন ভাত দিব। এটার ভিতরে ভাত দিয়ে এটাকে চুলায় দিয়ে রাখবো কিছুক্ষণ। এটা যখন গরম হয়ে যাবে তখনই আমি এটাকে আবার ভাতের মতো করেই গড় দিয়ে নিব, তাহলেই গরম ভাত তৈরি হয়ে গেল ঠান্ডা ভাত দিয়ে। পানির পরিমাণ অল্প দিয়েছি, বেশি পানি দিলে আবার পানিটা গরম হতেও টাইম লাগে, সেজন্য অল্প পানির মধ্যেই কিন্তু ভাতটা দিয়ে গরম করে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই এটা গরম হয়ে যাবে, এরপরে গড় দিয়ে নিব। আর এদিকে সিঙ্কের মধ্যে থালা বাসন গত রাতে যেহেতু কম ধোয়া হয়েছিল, অবশেষে আর ভালো লাগেনি ধুতে, তাই থালা বাসনগুলোকে ক্লিন করে নিচ্ছি। আজকে যেহেতু আজকের নতুন ভিডিওই শেয়ার করেছি, সেই সাথে সকালে তো আর অত কাজও করা যায় না, সংসারের কাজ বলতে রান্না বান্না ছাড়া, তাই তেমন কোনো
কিছু রেডি করা, সংসারের আরও অনেক কাজ ছিল যেগুলো আমি করব সামনে, ওগুলো ভিডিও হিসাবে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আজকে যেহেতু সকালের কাজটাই শেয়ার করার চেষ্টা করছি, তাই সকালেরটাই আজকে দেখাবো। তো আমার রান্নাঘরের যে সিঙ্কের সাইডটা, সে সাইডটাকে মানে সব সময় এরকমই থাকে, এখানে ভিম লিকুইড থাকে, তারপরে থালা বাসন মাজার ব্রাশ, তারপরে আমাদের কল দুটো কিন্তু মানে বেশি এটা ভালো না, কিছুদিনের মধ্যেই এই কল দুটোকে চেঞ্জ করে দিব, কারণ এগুলো থেকে পানি পড়ে, নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ব্যবহার করার কারণে, আসলে খালারা ব্যবহার করতো, যার কারণে এই কলটা নষ্ট হয়ে গেছে। আমার একা হাতে যদি কাজ করতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি নষ্ট হতো না। তো এখন হচ্ছে সকালে শর্টকাট বুদ্ধি, কিভাবে আমি শর্টকাটে ভাত দিব সবাইকে, এই চিন্তা করে আজকে ডিম ভাজা করছি। ডিম ভাজার সাথে ডাল রান্না, এই দুটো হলেই আশা করি সকালের খাবারটা ইনশাল্লাহ ভালোই হয়ে যাবে। এরপরে দুপুরের জন্য খাবার রেডি করে ফেলবো। সকালের খাবার শেষ করে, খাওয়া শেষ করে, দুপুরের রান্নাটা শেষ করে এরপরে রান্নাঘরকে বিদায় জানাবো। তো আমি সব সময় চেষ্টা করি আমার হাজবেন্ড যখন বাসায় থাকে না বা অফিসে থাকেন, তখনই সেই সকালে কাজ রান্না বান্নাটা আমি সকালে শেষ করে ফেলার, এতে করে বাচ্চাদের পড়াশোনা করানো, এরপরে পাশাপাশি সংসারের আরও টুকটাক কাজ থাকে, ওগুলো করে ফেলতে পারি। তো শুকনো মরিচ আমার রেগুলার ভাজা একটা পট আছে, ওটার মধ্যে ভেজে রাখি সব সময়, এর জন্য শুকনো মরিচটা আমার রেডিই থাকে। জাস্ট একটা পেঁয়াজ কেটে নিলেই হয়। আর পেঁয়াজটা ফ্রিজে সব সময় আমি সংরক্ষণ করি না, কারণ পেঁয়াজের গন্ধ ফ্রিজের মধ্যে থাকে, তখন অন্য খাবারের মধ্যে কিন্তু গন্ধটা হয়ে যায়। আমি এবার ডিমের খোসাগুলোকে রেডি মানে আলাদা করে সংরক্ষণ করি, আমার গাছ আছে যেহেতু গাছে দিতে হবে। আপনাদের সাথে আমি কখনো শেয়ার করিনি, আসলে আমার গাছে বর্তমানে আমার বেলকনি বাগানে অনেক গাছই আছে। এই গাছগুলোকে আমি বিভিন্ন রকম সবজির খোসা, তারপরে ডিমের খোসা, এগুলো দিয়ে সার প্রদান করে থাকি। তো হয়তো কোনো ভিডিওতে পরবর্তীতে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। আর এখন হচ্ছে আমি ডালের পানিটা সংরক্ষণ করছি, এটাও গাছে পানি দিব যখন তখন দিয়ে দিব। যেহেতু রেগুলার গাছে পানি দিতে হয়, সেহেতু একটু কষ্ট করে ডাল ধোয়া চাল ধোয়া পানিটা যদি দেওয়া যায়, আমার মনে হয় বাড়তি কোনো সারের প্রয়োগ করার প্রয়োজন হয় না। যে সারগুলো আমরা দোকান থেকে কিনে আনি, সেই সারগুলো গাছের যতটা উপকার করে তার চেয়ে বেশি ক্ষতি করে, কারণ আমরা কিন্তু এর ব্যবহার জানিও না। এই কারণে আমি মনে করি আমরা যারা ঘরে ছোটোখাটো পরিসরে সবজি বাগান করে থাকি বা গাছগাছালি লাগাই, তাদের সবজির রস কিংবা ডাল আর চালের পানি, এগুলো দিয়েই আমার মনে হয় সারের কাজটা সেরে নেওয়া দরকার, গাছের যে সার। এতে করে আমাদের গাছের পুষ্টি ভালো থাকবে আর আমরা হচ্ছে নিরাপদ থাকব, আমাদের গাছগুলো নিরাপদ থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যতটুকুই হোক না কেন আর আপনাদের সাথে শেয়ার করব ভাবতেই পারিনি, তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমি এখন আমার যে বেলকনির রান্নাঘরে বেলকনি আছে, ছোট একটা বেলকনি, সেখানে আমি গাছে মানে পানি দিব, সেই পানিটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার বেলকনি, আর একটা হচ্ছে আমার রান্নাঘরের জানালা, সেখানেও গাছ আছে, সেখানে মরিচ গাছ, সেই গাছেও কিন্তু পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গাছে পানি দেওয়ার দৃশ্যটা। আমার মরিচ গাছটা এখন একটু ভালো পর্যায়ে আছে, একটু সার দিয়েছিলাম ভুলে, তো সারটা কেনা সার ছিল আর আরেকজনের সার ভুলে এক টুকরো দিয়েছিলাম, তাতেই এই অবস্থা, আমার গাছের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আশা করি গাছটা এখন একটু ভালো পর্যায়ে আছে, কারণ আমি একবারই দিয়েছি, পরে আর দেওয়া হয়নি সার, আর দেইনি, সোজা কথা আমি আর সার দিতে চাচ্ছি না আমার গাছে। এদিকে হচ্ছে এই যে গাটিগুলো দেখছেন, এটা আমরা গাটি বলি, কচুর গাটি। এই কচুর গাটিটাকে আমি এখন ধুবো, ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। আমি সিদ্ধ বসিয়ে রান্না করি সবসময় কচুর গাটি, এতে করে
গলা ধরা থাকে, ঝামেলা থাকে, এরপরে আরও অনেক ঝামেলা থাকে, এগুলো হয় না। আর আমার ভাত গড় দেওয়া অলরেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে ডালের মধ্যে পানি দিতে হবে। ডাল চড়িয়েছি, ডালটা আসলে কষিয়েই চড়াচ্ছি। সহজ সাপটা ডাল এটা। এই ডালটা ভুনা ডাল বলা চলে, খুব ভালো লাগে খেতে, একটু ঘন হয়। আর এই কচুর গাড়িগুলো ধুয়ে এখন এই যে ছোট একটা প্যান আছে, এটার মধ্যে দিয়ে দিব। চুলায় দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর আমি চিংড়ি মাছ নামিয়েছি, দেখেছেন ফ্রিজ থেকে। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর বেগুন কেটে নিব, বেগুন দিয়ে আমি রুই মাছ ভেজে রান্না করব। রুই মাছের 2-3টা টুকরাই রান্না করব, কারণ আমি আর আমার হাজব্যান্ড মাছ খাই, আর ওরা হচ্ছে কাঁটাকে খুবই ভয় পায়। এই কারণে ওরা ভাজা মাছ খায়, এভাবে মানে ভাজা মাছ রান্না করলে আর খেতে চায় না। তো এই এখন হচ্ছে আমি বেগুন দিয়ে রুই মাছ ভেজে তারপর রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে গাটি দিয়ে রান্না করব। আর ডাল রান্না করেছি। এগুলা নিয়েই আমাদের ইনশাল্লাহ রাত পর্যন্ত হয়ে যাবে, আর কোনো রান্না করার প্রয়োজন নেই। এর মাঝে হয়তো নাস্তা টাস্তা বানাবো কিছু। ইদানিং আমি চালের গুঁড়া মানে পিঠার যে চালটা, ওই চালটার ভিজিয়ে রাখি। তারপর হচ্ছে আমরা ওটাকে আতপ চাল বলি। আতপ চাল ভিজিয়ে রাখি, সেই আতপ চাল অল্প করে ভিজিয়ে রাখি। সন্ধ্যার সময় সকালে ভিজিয়ে রাখলে সন্ধ্যা পর্যন্ত ভিজে নরম হয়। আর ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি বিভিন্ন রকমের পিঠা বাচ্চাদের বানিয়ে দিই। এটা হচ্ছে বিকেলের নাস্তা থাকে। এই তো। আর দুধ থাকলে দুধ দিয়ে দই বানাই, বা মাঝে মাঝে দুধ চা বানাই। এরপরে পুডিং টুডিং, যাই হোক দুধ দিয়ে অনেক কিছুই বানানো যায়, শ্যামাই, এগুলো বানাই। বন্ধুরা, আজকে দুপুরে রান্না আর রেগুলারভাবে মানে পুরোপুরি শেষ করতে পারলাম না, এমনিতেই ভিডিওটা বড় হয়েছে। তারপরে দুপুর রান্না কিন্তু শেষ না করেই আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে, আমার সাংসারিক কাজকর্মগুলো। যদি ভালো লাগে, আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।